যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। কেন গো মামুনি, তোমার মুখে কি আম্বানির পোষা কুত্তা এসে হাইকে দিয়ে গেছিল নাকি যে তোমার মুখ দেখালে ভিউজ আসবে? আর এই শ্রাদ্ধ ব্লগ মামুনির নাম শুনলেই সবার মুখে যেন কি একটা আসে। কি যেন আসে মামুনি? হ্যাঁ, একদম সঠিক এক্সপ্রেশন দিয়েছো, কারণ তোমাদের নাম শুনলে এখন মুখে থুতু ছাড়া কিচ্ছু আসে না। আচ্ছা। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের এই শ্রাদ্ধ ব্লগ মামুনি অ্যামিউজিং রিয়ের পা চেটে খুব ওরা উঠছে। তো চলো এর একটু উড়ন্ত কমানো যাক। তো বন্ধুরা, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখছি, অ্যামিউজিং রি মানে যে রোস্টার, তার সাথে আমাদের এই শ্রাদ্ধ বাড়ির ব্লগারের একটা ছোটোখাটো ঝামেলা বেঁধেছে। আর এই শ্রাদ্ধ বাড়ির ব্লগারের একটু যেই 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার সেই অহংকার বেড়ে গেছে। আর সে সবাইকে কি বলে বেড়াচ্ছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তো আমাদের এই মামুনির মধ্যে কথা হচ্ছে যে তার মুখ দেখালে নাকি ভিডিওতে বিশাল ভিউজ যায়। তো চলো দেখা যাক যে তার মুখ দেখালে ভিডিওতে কেমন ভিউজ যায়। তা বলছি মামুনি, তোমার এই পিন্টু সোনার ভিডিওতে মাত্র 600+ ভিউজ কেন গো? কেন, সে কি সেই ভিডিওটায় কুত্তার গু দেখিয়েছে নাকি যে এত কম ভিউজ? না, তোমার মুখই তো দেখছি থাম্বনেইলে। এই মেরেছে রে, দিদি তো কেস খেয়ে গেল। আর মামুনি, তুমি তোমার সাবস্ক্রাইবার নিয়ে খুব গর্ব করো না? আমরা সবাই জানি যে তুমি তোমার সাবস্ক্রাইবার কিভাবে বাড়িয়েছো, তোমার মুখ দেখিয়ে নয়, তোমার বগলের চুল দেখিয়ে। আর এই সূত্রেই একটা কথা মনে পড়লো, তুমি যেই কথাটা বলেছিলে যে তোমার মুখ দেখালে ভিউজ আসবে, ওটা একটু কারেকশন করে হবে, তোমার বগলের চুল দেখালে ভিউজ আসবে। আমাদের এই শ্রাদ্ধ ব্লগ মামুনির অহংকার তো দেখা হয়ে গেল। তো চলো দেখা যাক যে তার মুখের ভাষা কেমন। ম্যাগির এত সাহস, শালার ম্যাগি রে। বাহ 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 বাহ, এতেই একটা 3rd ক্লাস মেয়ের পরিচয়ের প্রমাণ পাওয়া যায়। না, কথাটা আমি বলছি না, তোমার নিজের পড়ানোর সাবস্ক্রাইবাররা বলছে। আর তুই তো ভালোই দোগলাবাজ মেয়ে আছিস রে। তুই আগে কি বলতি রোস্টারদের, একটু শুনে নি। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। হ্যাঁ, তোর যাতে চ্যানেলটা বড় হয় তাই জন্য তুই সবাইকে বলতি যে আমাকে সবাই রোস্ট করো। আর এখন কি বলিস? আইসে 100 মিনিট রোস্ট করতে, আমার মুখ দেখালে ভিউজ আসবে। হ্যাঁ দাঁড়াও দিদি, তোমার দোগলামির জন্য আমি একটা পুরস্কার দিতে চাই তোমাকে। 1 সেকেন্ড, এই নাও, এই পুরস্কারটা আমি তোমাকে দিতে চাই। আর ভালো কথা, শুনলাম নাকি তোমার সাথে কোন রানু মণ্ডলের কি মিল পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি গো, বুঝলাম না ঠিক। আমি তো জানতাম যে আমি কি, আমি জানি আমি কি। হ্যাঁ একদম, তুমি হচ্ছ। আর তোমার চ্যানেল যখন ছোট ছিল, তুমি তখন মানুষজনদের কি বলে বেড়াতে জানো? নিজে মুখেই বলো না, একটু নিজে মুখেই বলো শুনি। এখন ওই গালাগালি ছাড়া রোস্টিং ওর চলে না। গালাগালি, বাবা বাতুলে গালাগালি, বডি শেম করা, ওইসব এই চ্যানেলে আসবে না। আচ্ছা, তা তাই নাকি? তার নমুনা আমরা এই পাচ্ছি। ওরে শালার ম্যাগি রে, দেখ ম্যাগি। জাস্ট কিডিং গাইস, এটা একটা বস্তির এলাকার মেয়ের মুখের ভাষা। আমি বলছি না, তোর ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বলছে। আর এই যে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, তোর বেশি বেশি সাবস্ক্রাইবার, বেশি বেশি ভিউজ নিয়ে তুই খুব গর্ব করিস, তাই তো? শোন, তাহলে একটা কথা বলে রাখি, ভুলে যাস না যে এটা সোশ্যাল মিডিয়া। এখানে কেউ একদিনে 1 লাখেও পৌঁছে যেতে পারে, পরের দিন সে পুরো ডাউনফলও খেতে পারে। ঠিক বলেছো। তাই আমার মনে হয় এখানে যে পা মাটিতে রেখে চলবে তারই মঙ্গল হবে, কিন্তু তোর তো পা মাটিতেই থাকছে না। তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। বেশ বেশ, ভুলে যাস না, অহংকারই কিন্তু পতনের মূল কারণ। আর সেই অহংকারই কিন্তু তুই দেখাচ্ছিস। তাহলে ভুলে যাস না, পতনও একদিন সহ্য করতে হবে। রুকো যারা, আমার নিয়ে আর কখন ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি? খাটো বাটো ভিডিও বানাও, সেই সিরিয়ালের পা সাটিয়ে তো উঠতেছো। আচ্ছা গাইস, তোমরাই বলো, কেউ ধরো সিরিয়াল রোস্ট করে উঠছে, অন্যদিকে একজন নিজের বগলে চুল দেখিয়ে উঠছে, কাকে সাপোর্ট করবে? অবভিয়াসলি যে সিরিয়াল রোস্ট করে উঠছে। কারণ মামুনি ওইসব বগলে চুল দেখতে যায় হাবাস মিটানোর জন্য, সাপোর্ট করার জন্য নয়। ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম, আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! ও আচ্ছা, অ্যামিউজিং রে যদি সিরিয়ালের পোঙা চেটে ওঠে, তা আমি তো শুনেছি তুই তো নাকি শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাতে যেতি। তার মানে কি তুই শ্রাদ্ধ বাড়ির মরা ভূতেদের পোঙা চাটতি? রাত্রির বেলা শ্রাদ্ধ বাড়ির মরা ভূতেদের পোঙা, সেই টেস্ট বল। এতক্ষণ ধরে একটা কথাই বুঝে পাচ্ছি না, একটা মানুষ শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে এত অহংকার কিসের? হ্যাঁ মানলাম, না হয় কিছু সাবস্ক্রাইবার গেইন করেছে, সেই তো সেই খিস্তি খামারি খেয়ে উঠেছে। তাহলে এত অহংকার কিসের? তোমার মুখ দেখালে তো ভিউজ আসে না, সেটার প্রমাণ তো দিয়েই দিলাম।
মুখ তো না যেন হাতির গু। যাই হোক, এই শ্রাদ্ধ ব্লগারকে নিয়ে আমার আর বলে কিচ্ছু লাভ নেই, কারণ জানা কথা এর মুখের কোনো দামও নেই, এর মুখ দেখালে ভিউজও আসে না, কিচ্ছু না, ওই বগলের চুল দেখিয়েই ভিউজ আসে, তাই এই ভিডিওতেও আমার বেশি ভিউজ যাবে না। আরে বহুতবার রোস্ট হওয়া হয়েছে, তাই একে বলে আর লাভ নেই, কারণ এর স্বভাব চরিত্র দেখে বেজায় শরম, বুঝতেই পারলে যে এর স্বভাব চরিত্রর কী পরিচয়। তাই একে নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাও, ঠিক আছে? তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, পর ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? আর হ্যাঁ, আমার এই ভিডিওতে যত ভিউজ যাবে তার মানে বোঝা যাবে যে আমাদের এই মামনির মুখের দাম তত, ঠিক আছে? তো যাই হোক, শেয়ার করে দিয়ে যাবে একটা, ঠিক আছে? টাটা।